बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আমরা পূর্বের ঘন্টায় এবং তার আগের ঘন্টার মধ্যে আমাদের এই কিতাবের অষ্টম নাম্বার উসুল মূলনীতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সে অষ্টম নাম্বার মূলনীতির ব্যাখ্যা বিশ্লেষণও চলতেছিল যে অষ্টম নাম্বার মূলনীতি ছিল হানাফি মাযহাবের মাসাইল কিতাবের স্তর তিনটা: জহিরুর রাওয়ায়া, মাসাইলুন নাওয়াদির, তৃতীয় স্তর মাসাইলুন নাওয়াজিল, যার অপর নাম আল ফতওয়া ওয়াল ওয়াকিয়াত। এবং তৃতীয় স্তরের কিতাব নিয়ে এখন আলোচনা শুরু হতে যাচ্ছে, যেটা আমরা সেরা আকারে আগে আলোচনা করেছিলাম। কাজা আল্লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির। এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় স্তরের নাকি? জি, তৃতীয় স্তরের শের আমরা বর্ণনা করছিলাম। বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। নাওয়াজিলের পরে স্তর হচ্ছে মাসাইলুন নাওয়াজিল, যার অপর নাম আল ফতোয়া ওয়াল ওয়াকিআত, যেগুলো আমাদের মাশায়েখগণ দলিল আদিল্লার মাধ্যমে এগুলোকে তাখরিজ করেছেন, ইস্তেমবাদ করেছেন। ঠিক আছে? জি, নাওয়াজিল, তো নাওয়াজিলের কুতুবুন নাওয়াজিলের এখন পরিচয় শুরু হতে যাচ্ছে, যে আল ফতোয়া ওয়াল ওয়াকিআতের পরিচয় শুরু হতে যাচ্ছে। পরিচয়ের শুরুতে এই কথাটা আমরা জেহেনের মধ্যে রাখি, নাওয়াজিল এটা নাজিলাতুনের জমা। কি ভাই? মাসাইলুন নাওয়াজিল, নাওয়াজিল এটা নাজিলাতুনের জমা, যার অর্থ হলো যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয়, মানে বর্তমানে যে সমস্ত মাসালা আমাদের সামনে আসে। পরিভাষায় নাওয়াজিল বলা হয় ওই সমস্ত নতুন মাসালা যেগুলো মুস্তাহিদের জামানা অতিবাহিত হওয়ার পরে আমাদের সামনে আসছে। এগুলোর হুকুম মুস্তাহিদগণ কি করেন নাই? বর্ণনা করেন নাই। ওই মাসলার সমাধান আমাদের মুস্তাহিদগণ দিয়া যান নাই। কিন্তু পরবর্তী আকাবেরগণ, আমাদের মাশায়েখগণ দলিল আদিল্লার মাধ্যমে ওই মাসালার হুকুম কি করেছেন? বর্ণনা করেছেন। যেমন ফকি আবুল লাইস আর সামারকন্দি রহিমাহুমুল্লাহ তাআলা, তার একটা কিতাব আছে কিতাবুন নাওয়াজিল। ঠিক আছে? কিতাবুন নাওয়াজিল এটা এই তৃতীয় শ্রেণীর কিতাব। তৃতীয় শ্রেণীর মাসলাগুলো এখানে কি করা হয়েছে? জমা করা হয়েছে। ফকি আবুল্লাহ সামারকন্দির কিতাবের পরিচয় সামনে কি আসবে? সামনে আসবে। তাহলে আস-সালেসাতু আল ফতোয়া ওয়াল ওয়াকিআত, সাথী ভাই, আমাদের পূর্বের আলোচনার সাথে মিল রাখার জন্য এতক্ষণ কিছু কথা বলছিলাম। বুঝে আসছে আমাদের কথা? জি। আস-সালেসাতু আল ফতোয়া ওয়াল ওয়াকিআত হানাফি মাযহাবের তৃতীয় স্তরের কিতাব। মাসালার তৃতীয় স্তরের কিতাব হচ্ছে আল ফতোয়া ওয়াল ওয়াকিআত, যার অপর নাম কি পড়ছিলাম আমরা, যারা শেরের মধ্যে পড়ছিলাম? মাসাইলুন নাওয়াজিল। কি ভাই? নওয়াজ। মাসাইলুন নাওয়াজিল। মাসাইলুন নাওয়াজিল কাকে বলে একটু আগে যদি বলে ফেলছিলাম, তারপর আবারও কিতাবের এবারত থেকে শুনে, ওয়াহিয়া মাসাইলু
ইস্তামবাতাহাল মুস্তাহিদুন আল মুতাআখিরুন। আমাদের মুস্তাহিদে মুতাআখিরিনগণ কি করেছেন? এগুলোকে ইস্তেমবাত করেছেন। লাম্মা সুইলু আন যালিকা, যখন তাদেরকে ওই মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, অথচ এই মাসআলার সমাধান আমাদের মুতাকাদ্দিমিন, মুস্তাহিদে মুতাকাদ্দিমিনরা কি করেন নাই? এই মাসলার সমাধান দিয়ে যান নাই। ঠিক আছে। ওয়ালাম ইয়াজিদু ফিহা রাওয়ায়াতান আন আহলিল মাযহাবিল মুতাকাদ্দিমিন, এই যে আহলে মাযহাবে মুতাকাদ্দিমিন মানে উলামায়ে মুতাকাদ্দিমিন থেকে এই ব্যাপারে কোনো মাসআলা বা কোনো সমাধান পাওয়া যায় নাই। ঠিক আছে। মুতাকাদ্দিমিন কারা? ওহুম আসহাবু আবি ইউসুফ ও মুহাম্মদ ও আসহাবু আসহাবিহা হালুম্মা জাররান। তারা কারা? মুস্তাহিদে মুতাআখিরিন কারা? তারা হচ্ছেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের ছাত্র, এবং ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের ছাত্রের ছাত্র। হালুম্মা জাররান, এইভাবে যত কি আসছে পিছনের দিকে আসছে। কথা কি বোঝা আসতেছে ভাই? হালুম্মা আলহামদুলিল্লাহ। জাররান মানে এই বিষয় যেভাবে সবসময় কি আসতেছে, আহ চলে আসতেছে, যে তার ছাত্র 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 এইভাবে। ওহুম কাসির, তারা তো অনেক, যে মুতাআখিরিন উলামায়ে কেরাম অনেক তারা। ওয়া মাওযিউ মারিফাতিহিম কুতুবুত তাবাকাত, তাদের পরিচয়ের স্থান হচ্ছে যে তবকাতের যে সমস্ত কিতাবগুলো আছে, লি আসহাবিন আমাদের মাযহাবের, আমাদের আসহাবদের যে তবকাতের যে কিতাবগুলো আছে, সেই কিতাবগুলোর মধ্যে ও কুতুবুত তাওয়ারিখ, এবং তারিখের কিতাবের মধ্যে তাদের পরিচয় দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে কয়েকজনের নাম উল্লেখ করতেছে। কয়েকজনের কি নাম উল্লেখ করা হইতেছে? যে ফামিন আসহাবি আবি ইউসুফ ও মোহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা, আবি ইউসুফ এবং মোহাম্মদের ছাত্রদের মধ্যে, মোহাম্মদের ছাত্রদের মধ্যে কারা আছেন? যে ইসাম ইবনে ইউসুফ, কি ভাই এক নম্বরে কি? ইসাম ইবনে ইউসুফ। দুই নম্বরে ইবনে রুস্তুম। তিন নম্বরে মোহাম্মদ ইবনে সিমা, মোহাম্মদ ইবনে সিমা। চার নম্বরে আবু সুলাইমান আল জাওজাজানি। পাঁচ নম্বরে আবু হাফস বুখারী। ও ওয়ামাম বা'দাহুম, তাদের পরে যারা আছে মানে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের ছাত্রের ছাত্র যারা আছে, তারা কারা? তারা হচ্ছেন মিসলু মুহাম্মদ ইবনে সালামা, মুহাম্মদ ইবনে মুকাতিল, তারপরে নুসাইর ইবনে ইয়াহইয়া, কি ভাই? নুসাইর ইবনে ইয়াহইয়া, আবু নসর আল কাসিম ইবনে সালাম সাল্লাম, আবু নসর কাসিম ইবনে সাল্লাম রহিমাহুমুল্লাহ তাআলা। তারা হচ্ছেন কি ভাই? উলামায়ে মুতাআখিরিনদের অন্তর্ভুক্ত, তারাই হচ্ছে উলামায়ে মুতাআখিরিন। তারা ওয়াকাদ ইয়াত্তাফিকু লাহুম আইয়ুখালিফু আসহাবাল মাযহাবি লিদ-দালাইলা ওয়া আসহাবিন ওয়া আসবাবিন যাহারাত লাহুম। ওয়াকাদ ইয়াত্তাফিকু লাহুম, তাদের ব্যাপারে কি হয়েছে? এই কথা একমত হয়েছে, আইয়ুখালিফু আসহাবাল মাযহাব লিদ-দালাইলা ওয়া আসবাবিন, তারা দলিল আদিলার মাধ্যমে এবং কোন আসবাবের মাধ্যমে, হ্যাঁ, ইল্লতের কারণে তারা আসহাবে মাযহাব মানে আবু হানিফা, আবু ইউসুফ বা মুহাম্মদের মাসালার সাথে তারা কি করতে পারবেন? ইখতিলাফ করতে পারবেন। এই ব্যাপারে কি হয়ে গেছে গা? এই ব্যাপারে, হ্যাঁ, ইত্তেফাক বা ইজমা হয়ে গেছে। তারা আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের সাথে তারা কি করতে পারবেন? দলিলের ভিত্তি, দলিল ভিত্তিক, ইল্লতের ভিত্তিক তারা কি করতে পারবেন? ইখতিলাফ করতে পারবেন। যে সমস্ত ইল্লত জহারাত লাগুম, তাদের সামনে এগুলো কি হয়েছে গা? পরিষ্কার হয়ে গেছে। যেমন পূর্বে আমরা আলোচনা করেছিলাম, এই ইস্তেজার আলা তালিমুল কোরআন ওয়াল ইমামা ওয়াল আযান, কি ভাই? তালিমে
কোরআনে কারীমের শিক্ষা দিয়ে, হ্যাঁ হ্যাঁ শিক্ষা দিয়ে সে বিনিময় নিতে পারবে কিনা, ইমামতি কইরা তার বিনিময় নিতে পারবে কিনা, মুয়াজ্জিনগিরি কইরা বিনিময় নিতে পারবে কিনা, এই ব্যাপারে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিনদের মাযহাব হইল ইস্তেজার আলা তাআত হারামুন বাতিলুন। কি ভাই? ইস্তেজার আলা তাআত কি? হারামুন। হারামুন বা বাতিলুন। ইস্তেজার আলা তাআত বাতিলুন। তাহলে আবু হানিফার নিকটও তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দিয়ে তার বিনিময়ে নেওয়া, উজরত নেওয়া, এটা জায়েজ নাই। ইমাম আবু ইউসুফের নিকটও জায়েজ নাই। ইমাম মোহাম্মদের নিকট কি নাই? এগুলো তাদের জামানায় এগুলো জায়েজ ছিল না। পরবর্তীতে যে এই সমস্ত উলামায়ে মুতাআখিরিন আইসা আবু ইউসুফ মোহাম্মদের ছাত্র, তার ছাত্রের ছাত্রগণ, তারা আইসা তাদের সামনে যে সমস্ত নতুন নতুন ঘটনা তাদের সামনে আসছেন, যেগুলোর সমাধান যে ওলামায়ে মুতাকাদ্দিমিন মানে আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যেগুলো সমাধান দিয়া যান নাই, তারা দলিল ভিত্তিক এগুলো কি করেছেন, মাসলা ইস্তেমবাদ করে এগুলো সমাধান দিয়েছেন। বর্তমান যুগে তারা জরুরতের কারণে তারা কি দিলেন, তালিমে কোরআন, তালিমে কোরআন করে কোরআনের শিক্ষা দিয়ে তার উজরত, তার বিনিময় গ্রহণ করতে পারবে, তারা ফতোয়া দিলেন। ইমামতি কইরা তার বিনিময় গ্রহণ করতে পারবে, মুয়াজ্জিনগিরি কইরা তার কি করতে পারবে, বিনিময় গ্রহণ করতে পারবে। এটা দ্বীনের জরুরতের কারণে, কিসে ভাই? দ্বীনের জরুরতের কারণে। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই তৃতীয় স্তরের কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব কোনটা লেখা হয়েছে এবং কে লিখেছেন, ঠিক আছে? এখন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হইতেছে। আমার কিতাবে এখানে একটা আলাদা শিরোনাম আছে, আউয়ালু কিতাবিন জুমিয়া ফিল ফতওয়া ওয়াল ওয়াকিআত, যে প্রথম কিতাব যেটা ফতোয়া ওয়াকিআত বা মাসাইলুন নাওয়াজিল সম্পর্কে প্রথম কিতাব যেটা লেখা হয়েছে, কে লিখেছেন? আউয়ালু কিতাবিন জুমিয়া ফি ফতওয়াহুম, যে প্রথম কিতাব যেটা তাদের উলামায়ে মুতাআখিরিনদের ফতোয়া, ফতোয়া গুলোর মধ্যে যেগুলোকে জমা করা হয়েছে, ফিমা বালাগানা, বা যেটা আমাদের কাছে আল্লামা স্বামী বলে যেটা আমাদের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে কি? কিতাবুন নাওয়াজিল। কার কিতাব বলেন? যে ফকি আবুল আবুল লাইস লাইস আস সামারকান্দি। সামারকন্দির কিতাব কিতাবুন নামাজিল, এটা সর্বপ্রথম লেখা হয়েছে। সর্বপ্রথম কি হয়েছে? তা কিতাবুন নওয়াজিল, এটা সর্বপ্রথম লেখা হয়েছে তৃতীয় স্তরের কিতাবের মধ্যে। সুম্মা জমা আল মাশায়েখ বাদাহা কুতুবান আখার, এরপরে আমাদের মাশায়েখগণ এরপরে তারপরে অন্য অন্য কিতাব লিখেছেন, যেমন কা মাজমুঈন নওয়াজিল ওয়াল ওয়াকিআত, আর নাতিকি আল্লামা নাতিকির ওয়াকিআত, ওয়াল ওয়াকিআত লি সদরি শহীদ, ওয়াকিআত লি সদরি শহীদ, এই সমস্ত কিতাব তৃতীয় স্তরের কিতাব। এরপরে এরপরে আমাদের যত ফতুয়ার কিতাব আছে, মনে করেন ফতুয়ায় স্বামী, এটাও কি এই তৃতীয় স্তরের কিতাব। কথা কি বুঝছেন? হ্যাঁ, ফতুয়ায় কাজী খান, বাহার রায়, তারপর বাদায়ে সনায়ে, ফতুল কদির, এগুলো সব কি ভাই? এই সমস্ত যত ফতুয়ার কিতাব আছে, এগুলো সব এই তৃতীয় স্তরের কিতাব। কথা কি ভাই বুঝে আসতেছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা জাকারাল মুতাখিরুনা হাযিহিল মাসাইলা, অতঃপর উলামায়ে মুতাখিরিন গুলো এই তৃতীয় স্তরের মাসালাগুলো তারা কি করছেন, হ্যাঁ উল্লেখ করেছেন, মুখতালিতান গায়রা মুমাইয়াজাতিন, যে এই সমস্ত মাসালাগুলো মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের মাসালাগুলো আমাদের উলামায়ে মুতাখিরিন এগুলো উল্লেখ করেছেন তাদের স্ব স্ব কিতাবের মধ্যে, মুখতালিতান গায়রা মুমাইয়াজাতিন, মানে কোনো পৃথক করা ছাড়াই, স্তর স্তরকে ভাগ করা ছাড়াই তারা কি করেছেন, সবগুলোকে একত্রে কি করেছেন, এগুলোকে বর্ণনা করেছেন। যেমন কামাফি ফতোয়ায় কাজী খান,
যেমন ফতোয়ায়ে কাজী খান। ফতোয়ায়ে কাজী খান আসল নাম কি সাথী ভাইয়েরা? ফতোয়ায়ে কাজী খান আসল নাম কি? ফতোয়ায়ে খানিয়া কি ভাই? ফতোয়ায়ে খানিয়া। ফতোয়ায়ে খানিয়া। তাহলে ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এই যে তিন ধরনের মাসালাই বর্ণনা করা হয়েছে, তিন স্তরের মাসালাই বর্ণনা করা হয়েছে, কিন্তু কি করা হয় নাই? তারতিব অনুযায়ী বর্ণনা করা হয় নাই। অল খোলাসা, খোলাসাতুল ফতোয়া ওয়া গায়রিহিমা, এই যে এই দুই কিতাব ছাড়াও আরো অন্য অন্য কিতাব, যেমন মনে করেন ফতোয়ায়ে সিরাজিয়া, মুহিত আল বুরহান, কি ভাই? ফতোয়ায়ে সিরাজিয়া, মুহিত আল বুরহান ইত্যাদি কিতাব, ইত্যাদি কিতাবের মধ্যে এই তিন স্তরের মাসালা কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, কেউ কেউ কি করছেন, এগুলোকে তারতিব অনুযায়ী বর্ণনা করছেন। ওমাইয়াজা বাজুহুম, কেউ কেউ তা কি করছেন, এগুলোকে পৃথক করেছেন। কামাফি কিতাবিল মুহিত লিরদিউদ্দিন আস-সারাকসি, যেমন মুহিত আল্লামা রদিউদ্দিন আস-সারাকসির কিতাব মুহিত, এই কিতাবের মধ্যে এই তিন স্তরের মাসালা বর্ণনা করছেন, কিন্তু তারতিব অনুযায়ী। প্রথমে জহেরুর রেওয়াজ বা মাসাইল উসুল বর্ণনা করছেন, তারপরে গয়রু জহেরুর রেওয়াজ বা নামাজের মাসালা বর্ণনা করছেন, তারপরে মাসাইলুন নামাজিল অথবা ফতোয়া ওয়াল ওয়াকিয়াতের মাসলা কি করছেন? বর্ণনা করছেন। সেটাই বলা হইতেছে ওমাইয়াজা বাযহুম কা কিতাবিল মুহিল্লি রদিউদ্দিন আস-সারাকসি ফাইন্নাহু যাকারা আউওয়ালান মাসাইলুল উসুল। তার এই কিতাবের মধ্যে কি করছেন? প্রথমে মাসাইলুল উসুল মানে জহের রেওয়ায়াতের মাসলাগুলোকে তিনি কি করেছেন? প্রথমে উল্লেখ করেছেন। সুম্মা নাওয়াদের, তারপরে মাসাইলুন নাওয়াদের অর্থাৎ গয়রু জহের রেওয়ায়াতের মাসলাগুলো কি করেছেন? উল্লেখ করেছেন। সুম্মা ফাতাওয়াত, তারপরে হুম মাসাইলুন, মাসাইলুন নওয়াজিল অর্থাৎ ফতোয়া ওয়াল ওয়াকিয়াতের মাসালাগুলো তিনি কি করেছেন? সর্বশেষে উল্লেখ করেছেন। ও নি'মা মা ফাআলা, তিনি যেটা করেছেন আল্লামা রদিউদ্দিন আর সারাকসি রহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল মুহিতের মধ্যে তিনি যেই কাজটা করেছেন, যে তারতিবে, হ্যাঁ, যে তারতিবে মাসলাগুলো বর্ণনা করছেন, তিনও স্তরের মাসলা নিয়ে আসছেন এবং তারতিব অনুযায়ী বর্ণনা করছেন, তার এই কাজটা কতই না চমৎকার হয়েছে। নি'মা মা ফাআলা, তিনি যে কাজটা করেছেন তা কতই না কি ভাই চমৎকার। ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর আরেকটু এবারত, সামনের এবারটা পড়ি, তারপরে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদেরকে বলবো। ঠিক আছে? জি। এখানে দেখা যাচ্ছে শিরোনাম নুসাখুল মাবসুদ, যে মাফসুদ কিতাবের সর্বশেষ কিতাব ইমাম মোহাম্মদের 6 কিতাবের যেটা সর্বশেষ নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু এই কিতাবটা সর্বপ্রথম লেখা হয়েছে কি ভাই? এই কিতাবটা কি লেখা হয়েছে? সর্বপ্রথম লেখা হয়েছে। সর্বপ্রথমই লেখা হয়েছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই কিতাবের নাম দিয়েছিলেন কিতাবুল আসল কি ভাই? কিতাবুল কিতাবুল আসল। আসল, এটাই কিতাবুল আসলটাই মানুষের কাছে মাবসুত নামে কি ছিল? মশহুর ছিল, বা এখনো মাফসুদ, মাফসুদ নামে কি ইমাম মোহাম্মদের 6 কিতাবের কিতাব নাম কি? মাফসুদ। আসলে বাস্তবে এই কিতাবের নাম কি ভাই? আসল নাম কি? কিতাবুল আসল। কিতাবুল আসল। আমাদের মার্কাজের মধ্যে আছে মাত্র 12 খণ্ডে। কয় খণ্ডে? 12 কিতাবুল খণ্ডে। আসল 12 খণ্ডে আছে। নুসাখুল মাবসুদ ও শুরুহা, এখন বলতেছেন মাবসুদ কিতাবের নুসখা এবং তার সরানিয়া আল্লামা শামী একটু আলোচনা করতেছেন। এই আলোচনাটা শোনার আগে সংক্ষিপ্ত আকারে এই কথাটা জেনে রাখেন, যারা এই মাবসুদ কিতাবের মানে কিতাবুল আসলের যারা সরা লিখেছেন, সবাই তাদের সরার নাম কি দিয়েছেন? মাবসুদকে নামকরণ করছেন। সরার নামও কি ভাই? মাবসুত। সরার নামও মাবসুদ। আবার মূল কিতাবের নামও কি মানুষের কাছে মাবসুদ নামে পরিচিত, কিন্তু তার আসল নাম কি ভাই? তার আসল নাম কি? কিতাবুল আসল। কিতাবুল আসল। হ্যাঁ, কিতাবুল আসল। তাহলে
পরবর্তীতে ইমাম মোহাম্মদের যে মাফসুদ কিতাবটা আছে, এই মাফসুদ কিতাবটা আসল নামে কি হয়েছে, নামকরণ হয়েছে। আসল নামে নামকরণ কেন হয়েছে? যেহেতু এই ছয় কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব কোনটা লেখছেন? মাফসুদ। মাফসুদ যেহেতু সর্বপ্রথম লেখছেন, এই কারণে এটাকে আসল করে নামকরণ করা হয়েছে। এই ব্যাপারে আমরা সের আকারে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ সামনে বিস্তারিত কি করব, আলোচনা আমরা করব। আগে আল্লামা শামীর এই এবারতটা পড়ে ফেলি। আল্লামা শামী চাচ্ছেন যে মাফসুদের কতগুলো নুসখা আছে, হ্যাঁ, আর নুসখা, অনেক নুসখা আছে কিনা, এবং তার ছড়াগুলো কি কি, কে কে ছড়া লেখছেন, এই ব্যাপারে আল্লামা শামী একটু কি করতেছেন, আলোচনা করতেছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? ওয়া আলাম জি, আলহামদুলিল্লাহ। আন্না নুসাকাল মাবসুদ আল মারবিঈ আন মুহাম্মাদিন মুতাআদ্দিদাতুন, কয় জেনে রাখো মাফসুদ কিতাবের নুসখা, যেটা ইমাম মোহাম্মদ থেকে যে মাফসুদ কিতাব বর্ণিত হয়েছে, মুতাআদ্দিদাতুন, এই কিতাবের অনেকগুলো নুসখা আছে। কি আছে? এই অনেকগুলো কিতাবের নুসখা আছে। মাফসুদের অনেক নুসখা আছে। ওয়া আজহারুহা মাফসুদ আবু সুলাইমান আল জাওজাজানি, সেই নুসখা গুলোর মধ্যে থেকে সবচেয়ে মশহুর নুসখা হচ্ছেন যে মাফসুদ আবু সুলাইমান আল জাওজাজানির নুসখা। কি ভাই? মাফসুদ আবু সুলাইমান আল জাওজাজানি, যে আবু সুলাইমান আল জাওজাজানি যেটা, যে নুসখাটা তিনি লিখেছেন, এটা হচ্ছে সবচেয়ে কি ভাই, বলেন না, সবচেয়ে মশহুর নুসখা। ঠিক আছে? এই মাফসুদ কিতাবের আমাদের উলামায়ে মুতাআখিরিন অনেকেই এই মাফসুদ কিতাবের কি লেখছেন, ছড়া লেখছেন। সেই কথাই এখন আল্লামা শামী রাহমাতুল্লাহ বলতেছেন, ও শরাহাল মাবসুতা জামাআতুন মিনাল মুতাআখিরিন, আমাদের উলামায়ে মুতাআখিরিনদের এক জামাত এই মাফসুদ কিতাবে কি লেখছেন, ছড়া লেখছেন। কয় মিসলু শাইখুল ইসলাম, কি ভাই, মিসলু, মিসলু কে, শাইখুল ইসলাম শাইখুল ইসলাম। বকর আল মারুফ বি খাওয়াহার জাদা। কি ভাই? শাইখুল ইসলাম বকর আল মারুফ বি খাওয়াহার জাদা, শাইখুল ইসলাম বকর, যিনি খাওয়াহার জাদা নামে কি ভাই মশহুর, তিনিও এই কিতাবের একটা সরা লেখছেন। তার সরার নাম দিয়েছেন কি, ইসাম্মাল মাফসুদ আল কাবির। তার সরার নাম দিয়েছেন কি ভাই? মাকসুদ কাবির। মাফসুদ আল কাবির। একটা এখানে শাইখুল ইসলাম দিয়ে একটা কথা আপনাদেরকে স্মরণ রাখেন। যদি শাইখুল ইসলাম তো, হ্যাঁ, ওলামায়ে কেরাম ইমামদের বিশাল এক জামাতের লকব আছে শাইখুল ইসলাম। কি ভাই? শাইখুল, বর্তমানে আল্লামা তকি উসমানীকে শাইখুল ইসলাম বলা হয়, আপনারা জানেন এটা? জি। হ্যাঁ, জি। তারও উপাধি শাইখুল ইসলাম, শাইখুল ইসলাম। তাহলে বোঝা গেল এই শাইখুল ইসলাম, এই উপাধিটা, এই লকবটা উলামা এবং আইম্মাদের এক জামাতের কি ভাই এই লকব আছেন। কিন্তু যদি শাইখুল ইসলাম যদি মুতলাকান যদি বর্ণনা করা হয় কোন কিতাবের মধ্যে, কি ভাই, হ্যাঁ, শাইখুল ইসলাম যদি কোন কিতাবের মধ্যে মুতলাকান বলা হয়ে থাকে, তাহলে ওই শাইখুল ইসলাম দ্বারা উদ্দেশ্য হবে আলী ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল আল ইসফেজানি আর সামারকন্দি আল মারুফ বি শাইখুল ইসলাম। মন থাকবে এটা? কি বললাম? হ্যাঁ, কথা কর না। জি, আরেকবার বললে ভালো হয়। যদি শাইখুল ইসলাম লকবটাকে যদি মুতলাকান বর্ণনা করা হয় কোন কিতাবের মধ্যে, ঠিক আছে, শুধু শাইখুল জি। ইসলাম বলছে, আর কিছু বলেন নাই। এখানে কি শুধু শাইখুল ইসলাম বলছেন? সাথে সাথে কি বলছেন? শাইখুল ইসলাম বকল আল মারুফ বি খাওয়াহার জাদা। কি ভাই, খাস করছেন না? জি। মুতলাকান বর্ণনা করছেন? না না, এখানে তো মুতলাকান বর্ণনা করেন নাই, খাস ভাবে বর্ণনা করছেন। কোন শাইখুল ইসলাম? যদি শাইখুল ইসলাম মুতলাকান বর্ণনা করেন, তাহলে ওই শাইখুল ইসলামের উদ্দেশ্য হবে কি, আলী ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল
আল ইসপেজানি আর সামারকন্দি, যিনি আল মারুফ বি শাইখুল ইসলাম, যিনি কি ভাই, আল মারুফ বিশেখুল ইসলাম। যিনি শাইখুল ইসলাম নামে তিনি কি আছেন, মশহুর আছেন। আর আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা, যেটা বললাম এটা জাওয়াহিরুল মাজিয়া কিতাবের মধ্যে এরকমই লেখছেন। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ ফতোয়ায়ে শামীর মধ্যে লেখছেন যে হাইসু আতলাকু শাইখুল ইসলাম, শাইখুল ইসলাম ইয়ানসারিফু ইলা আবু বকর আল মশহুর বি খাওয়ারজাদা, যদি শাইখুল ইসলামকে যদি মুতলাকান উল্লেখ করা হয়, তাহলে এই আবু বকর আল মারুফ বি খাওয়ারজাদা তিনিই হবেন। কথা কি বুঝা আসতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল ইখতিলাফ আছে। আল্লামা শামী বলেন যদি শাইখুল ইসলামকে মুতলাকান বর্ণনা করা হয়, তাহলে আবু বকর আল মারুফ বি খাওয়ারজাদা তিনি উদ্দেশ্য হবেন। আর জাওয়াহিরুল মাজিয়া কিতাবের মধ্যে আছে যদি মুতলাকান শাইখুল ইসলাম শব্দকে উল্লেখ করা হয়, তাহলে আলী ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল আল ইসপেজানি আর সামারকন্দি তিনি উদ্দেশ্য হবে। ঠিক আছে? জি। জি। ওইসাম্মা মাফসুদ আল কাবির। তারপরে এই মাফসুদের সর আরো কে লেখছেন, শামসুল আইমা হালওয়ানি ও গাইরিহা, কি লেখছেন? তারা সবাই এরকম ইত্যাদি লোকেরা এই মাফসুদের সরা লেখছেন। কয় মাফসুতুহুম, তাদের যে এই যে তারা যে মাফসুদুল কাবির, তার শামসুল আইমা হালওয়ানিরও এই মাফসুদের সরার নাম কি লেখছেন, মাফসুদি রাখছেন। ঠিক আছে? মাফসুদুল সারাকসি রাখছেন, মাফসুদুল হালওয়ানি রাখছেন, যে মাফসুদুল শামসুল আইমা হালওয়ানি। কয় তাদের মাফসুদ গুলো বাস্তবে মাফসুতুহুম শুরুহুন ফিল হাকিকত, কি ভাই, তাদের মাফসুদ গুলো বাস্তবে গুলো কি ভাই, সরা। কথা বলেন না? মানে মতনের নামও মাফসুদ, সরার নামও কি রাখছেন, মাফসুদ। মাকসুদ। আসলে বাস্তবে এই তার যারা সরা লেখছেন তাদের মাফসুদটা বাস্তবে এটা কি ভাই, সরা। ঠিক আছে? জি জাকারুহা মুখতালিতান বি মাফসুদি মুহাম্মাদিন, কয় ইমাম মুহাম্মদের মাফসুদকে তারা বিভিন্ন ভাবে তারা উল্লেখ করেছেন। কেউ ইমাম মোহাম্মদের মাফসুদকে মাফসুদুল কাবির নামে সরা লেখছেন, কে মাফসুদুল সারাকসি নামে কি লেখছেন, সরা লেখছেন। তারা বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। কয় কামা ফাআলা সুরাহু আল জামিউস সগীর মিসলু ফখরুল ইসলাম ও কাজী খান ওয়াগাইরাহা, যেমন যেমন নাকি জামির সগীরের সরা লেখছেন যিনি ফখরুল ইসলাম, হ্যাঁ, এবং কাজী খান ইত্যাদি যারা আছেন, তারা তাদের কিতাবের মধ্যে সরার নামটাকে এইভাবে উল্লেখ করছেন, জাকারাহা কাজী খান ফিল জামিউস সগীর। কি ভাই, কাজী খান যদি কোনো কিতাবে যদি লেখা থাকেন যে কাজী খান জামিউস সগীরের মধ্যে উল্লেখ করছেন, তাহলে এদের উদ্দেশ্য কি ভাই, ভাই ওইখানে এদের উদ্দেশ্য হয়ে থাকে জামিউস সগীরের সরা, কি ভাই, ইমাম মোহাম্মদের জামিউস সগীরের কি সরা। ওয়াল সরা। মুরাদ শরহুহু কাযা ফি গায়রিহি, এমনি ভাবে অন্যদের ক্ষেত্রেও। তাহলে তদ্রূপ ভাবে যদি যারা নাকি উল্লেখ করছেন মাফসুদুল কাবির, মাফসুদুল সারাকসি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছেন ইমাম মোহাম্মদের মাফসুদের সরা, কি ভাই, ইমাম মোহাম্মদের কি মাফসুদের সরা। সরা। কথাটা কি ভাই বুঝা আসতেছে? জি বা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলো কই থেকে আনা হয়েছে, ইনতাহা মুলাখাসান মিন শরহিল বীর আলাল আলাল আসবা, আল্লামা যে আসবা নাজারের আল্লামা বীরির যে সরা, ওই সরা থেকে সরার খোলাসা কালাম এখানে উল্লেখ করা হইল। ও শরহু শায়েখ ইসমাইল আর নাবুলিসি আলা শরহি দুরার, যে শায়েখ ইসমাইল আর নাবুলিসি যে তিনি যে দুরারের কি লেখছেন, সরা লেখছেন, ওইখান থেকে হ্যাঁ খোলাসা কালাম কি করা হইলো, এখানে উল্লেখ করা হইল। সাথী ভাইরা কথা কি আমার বুঝা আসছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির, হ্যাঁ, মাবসুদ, জিয়াদাত কিতাবের পরিচয় এখনো ভালো করে আপনাদের সামনে তুলে ধরি নাই। ইনশাল্লাহ
এই 6 কিতাবের পরিচয় ইনশাল্লাহ সামনে, হ্যাঁ, আপনাদের সামনে 6 কিতাবের পরিচয় ভালো করে তুলে ধরবো। এই 6 কিতাবের পরিচয় বুঝার আগে আমরা কিছু পরিভাষা আমাদের এবারতের মধ্যে গেছে, কি ভাই? সলফ, সলফ গেছে না? কথা কয় না। জি। তাহলে সলফ গেছে, তারপরে মোতাকাদ্দিমিন মুতাআখিরিন গেছে, আসহাব গেছে, মাশায়েখ গেছে, গেছে না এগুলো? জি। তা আসহাব কাকে বলে, মাশায়েখ কাকে বলে? আসহাব আর মাশায়েখের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের মাঝে পার্থক্য কি? হ্যাঁ, এবং সলফ কাকে বলে? এই বিষয়গুলো আমি মনে করি জেহেনে থাকলে, হ্যাঁ, কিতাব আরো আপনাদের কাছে কি হবে, বুঝতে কি হবে, সহজ হবে। সহজ হবে। বলবো? বলেন। জি। বলবো আপনাদের সামনে। হুম। জি। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা রাজি আছেন, বলতে কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে এই, এবার আমরা আসি যে 1 নম্বরে তারতিব অনুযায়ী আসি যে আসহাব এবং মাশায়েখের মাঝে পার্থক্য কি, কি ভাই? আসহাব আর মাশায়েখের মাঝে পার্থক্য কি? যে আসহাব এটা সাহেবের জমা, যার লুগাবি অর্থ তো জানা আছে, সাথী, কি ভাই? আসহাব মানে কি? সাথী। আর ওরফি মানা হইলো, পারিভাষিক অর্থ হইলো আসহাব দ্বারা উদ্দেশ্য উস্তাদ, কি ভাই? উস্তাদ, সাগরিদ, ঠিক আছে, কি ভাই? উস্তাদ, সাগরিদ। আর শায়েখ দ্বারা উদ্দেশ্য আলেমে দিন, কি ভাই? শায়েখ দ্বারা উদ্দেশ্য কি? আলিমউদ্দিন। মানে যে ব্যক্তি নাকি মানুষের কাছে আলেম, তাকে কি বলা হয়? শায়েখ। ঠিক আছে, ফজিলত এবং স্তরের দিক দিয়ে কি বড়, ওই হিসেবে তারা কি বলা হয়? শায়েখ বলা হয়। তার জমা আছে আশিয়াখ বা শুয়ুখ, ঠিক আছে। জমুল জমা আছে তার মাশায়েখ, কি ভাই? জমুল জমা কি আছে? মাশায়েখ। তাহলে এখন পরিভাষায় আসহাব কাকে বলে ভালো করে বুঝেন, কি ভাই? পরিভাষায় আসহাব কাকে বলে? পরিভাষায় আসহাব বলা হয় ইমামে আজম, আইম্মা সালাসা। এক কথা বলেন, হ্যাঁ, আইম্মা সালাসা অর্থাৎ ইমাম আবু হানিফা, সাহেবাইন, কি ভাই? যদি বলা হয় আসহাবে মাযহাব, তার মানে উদ্দেশ্য কি ভাই? আমাদের আবু হানিফা মাযহাবের, মাযহাবের আইম্মা সালাসা অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা, ঠিক আছে। জি। কখনো কখনো ইমাম আবু হানিফার যে বিলা ওয়াসিতা যেগুলো ছাত্র আছে, মানে সরাসরি আবু হানিফা থেকে কি করছেন, যারা আবু হানিফার থেকে সরাসরি এলেম অর্জন করছেন, তারাও এই আসহাবের কি অন্তর্ভুক্ত। ভাই কথা কি ক্লিয়ার হয়েছে? আসহাবদের উদ্দেশ্য কারা? ইমাম হুম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার দুই ছাত্র। দুই ছাত্র মানে আইম্মা সালাসা, কথায় সহজে কি বুঝেন? আসহাব দ্বারা উদ্দেশ্য আইম্মা সালাসা, ইমাম আজম এবং সাহেবাইন। আর মাশায়েখ দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত ফুকাহায়ে মুতাকাদ্দিমিন, কি ভাই? মাশায়েখ দ্বারা উদ্দেশ্য কারা? ওই সমস্ত ফুকাহায়ে মুতাকাদ্দিমিন যারা আবু হানিফার জামানা পান নাই, কি ভাই? যারা কি ভাই আবু হানিফার, আবু হানিফা রহমতুল্লাহ আবু হানিফার জামানা পান জামানা নাই। পান নাই বা আবু হানিফাকে পান নাই, তারা হচ্ছেন কি ভাই? মাশায়েখ। মাশায়েখ। মাশায়েখে মুতাকাদ্দিমিন, তারা হচ্ছে কি? মাশায়েখে মাশায়েখ মুতাকাদ্দিম। মুতাকাদ্দিমিন। তাহলে খোলাসা কালাম হলো আসহাব দ্বারা উদ্দেশ্য আমাদের আইম্মা সালাসা, আর মাশায়েখ দ্বারা উদ্দেশ্য হচ্ছেন যে যারা ইমাম আবু হানিফাকে পান নাই,
কি ভাই, যারা ইমাম আবু হানিফার জামানা পান না বা ইমাম আবু হানিফাকে পান নাই, তারা হচ্ছেন কি মাশায়েখে মুতাকাদ্দিমিন। ভাই কথা কি বোঝা আসছে? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। এবার আমরা বুঝি যে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনদের কোনো তাহাদিদ আছে কিনা, কোনো সীমানা তাহাদিদ আছে কিনা, যে এই পর্যন্ত লোকদেরকে কি বলা হয়, ফোকাহায়ে মুতাকাদ্দিমিন বলা হয়, এরপর থেকে কি বলা হয়, ফোকাহায়ে মুতাআখিরিন বলা হয়। মুতাআখিরিন। হ্যাঁ হ্যাঁ, যে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন কাদেরকে বলা হয়, এই ব্যাপারে কোনো তাহাদিদ আছে কিনা, হ্যাঁ সীমাবদ্ধ আছে কিনা, এই ব্যাপারে আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনের মাঝে কি করছেন, একটা তাহাদিদ নির্ধারণ করেছেন, ঠিক আছে, একটা হদ্দে ফাসেল কি করেছেন, সাব্যস্ত করেছেন। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার তার তিনি তার কিতাব শিফাউল আলিল কিতাবের মধ্যে লেখেন, আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই উলামায়ে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনদের মাঝে তিনি কি করেছেন, একটা হদ্দে ফাসেল নির্ধারণ করেছেন। কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন, মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিনদের মাঝে হদ্দে ফাসেল হইল 300 300 হিজরির পূর্বে যারা আছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারা কি ভাই, কি বললাম, 300 হিজরির পূর্বে যারা কর্নে আছেন সালেস, তারা ওলামে। মানে মানে তৃতীয় তৃতীয় কুরুন পর্যন্ত, ঠিক আছে, মানে 300 শতাব্দী পর্যন্ত যারা আছেন তাদেরকে বলা হয় উলামায়ে কি মুতাকাদ্দিমিন, বা আর 300 শতাব্দীর পরে যারা আছেন তারা হচ্ছে কি ভাই উলামায়ে মুতাআখিরিন। কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোল এই ব্যাপারে, ইমামে আজম আর সাহেবের জামানাকে কি বলা হয়, যারা সাহেবের জামানা পেয়েছে তাদেরকে বলা হয় উলামায়ে মুতাকাদ্দিমিন, আর যারা ইমাম আবু হানিফা এবং সাহেবের জামানা পান নাই তারা হচ্ছেন কি উলামায়ে কি মুতাআখিরিন। তৃতীয় কোল হইল ইমাম মোহাম্মদ পর্যন্ত উলামায়ে মুতাকাদ্দিমিন, কি ভাই, ইমাম মোহাম্মদ পর্যন্ত উলামায়ে মুতাকাদ্দিমিন।